নমস্কার বন্ধুরা, আমি নিয়ে এসেছি আজকে আপনাদের কাছে আবার ফ্রেশ একটা নতুন ভিডিও, যেখানে আপনারা জানতে পারবেন বিটকয়েনের কিছু নিউজ, ইটিএফ এর বাইং আর কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস। দেখতে গেলে সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। অনেক দিন পর বন্ধুরা আবার আমি আপনাদের সামনে, মাঝে কয়েকটা দিন কিছু বিশেষ কারণের জন্য ভিডিওটা তৈরি করতে পারিনি। তবে দেখে নেব আজকের প্রথম নিউজ। গ্রেস্কেলের সেলিং গ্রেস্কেলের সেলিং কিন্তু ধীরে ধীরে হলেও কমছে। 105 মিলিয়নের মতো সেলিং কিন্তু গত মার্চ 28 তারিখ মানে গতকাল এসছে। এই যে রেশিওটা দেখছেন ধীরে 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 কমের দিকে। এইভাবে করে যদি কমতে থাকে তাহলে আগামী দিনে আমরা বিটকয়েনের প্রাইসের দিকে একটা মুভমেন্ট দেখতে পাবো, কারণ মেইন যে সেলিং প্রেশার সেটা কিন্তু গ্রে স্কেল থেকেই দেখা যাচ্ছিল। যদিও অন্যান্য ইটিএফরা কন্টিনিউ বাইং করে যাচ্ছিল বলে হয়তো আমরা অতটা প্রেশার দেখতে পাইনি, কিন্তু এই যে বড় বড় যে ডিপগুলো দেখছেন এই ডিপগুলোতে কিন্তু বিটকয়েনের হেভি ডাউনফল হয়েছে। গ্রে স্কেলের যে হোল্ডিং 6 লাখেরও একটু বেশি, সেই হোল্ডিংটা দেখুন ধীরে 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 হলেও হোল্ডিংটা কিন্তু কমে আসছে। আর ঠিক দেখুন তারপর থেকেই কিন্তু যে বিটকয়েনের যে মুভমেন্ট, সেই মুভমেন্ট দেখানো শুরু হয়েছে। দেখা যাক এরপরে কি হয়, বা আমরা বিটকয়েনের প্রাইসের উপরে কি মুভমেন্ট দেখতে চলেছি। এখানে আরেকটা লেটেস্ট নিউজ হচ্ছে যে ব্যালেন্স বিটকয়েনের যে এক্সচেঞ্জ ব্যালেন্স, মানে প্রত্যেকটা এক্সচেঞ্জের কাছে যে বিটকয়েনের যে হোল্ডিং আছে বন্ধুরা, প্রত্যেকটা এক্সচেঞ্জের কিছু বিটকয়েনের হোল্ডিং থাকে। সেই ট্রেডিং পারপাসে হোক বা ট্রেডিং ফিস হিসাবে তাদের হোল্ডিং হোক, কিছু একটা হোল্ডিং থাকে। সেই হোল্ডিংটাও কিন্তু অল টাইম লোতে চলছে, অল টাইম লো। আপনি যদি বেশি দূর না গিয়ে জাস্ট আপনি যদি জানুয়ারি 23-এ দেখেন যে জানুয়ারি 23-এ যখনই একটা হোল্ডিং কমেছে, যে ইয়োলো, সেটা হচ্ছে এক্সচেঞ্জের ব্যালেন্স শিট দেখাচ্ছে। আর এটা হচ্ছে যেটা ব্ল্যাক কালার দেখছেন সেটা হচ্ছে বিটকয়েনের প্রাইস দেখাচ্ছে। তো এখানে যখনই হোল্ডিংটা ডাউন হয়েছে ধীরে ধীরে কিন্তু বিটকয়েন আপ যেতে শুরু করেছে। তো সেই রকমই কিন্তু আজ কেন আমি যদি গত মানে লোয়েস্ট দেখি, সব থেকে লোয়েস্ট হোল্ডিং চলছে অল এক্সচেঞ্জের বিটিসি। মানে বিটিসি কিন্তু স্টকে প্রায় সব এক্সচেঞ্জে স্টক কিন্তু ধীরে ধীরে কমের দিকে। তো আগামী দিনে মুভমেন্টটা আপের দিকে লক্ষ্য করা যেতে পারে। আরেকটা, গত 72 দিনে যে বিটকয়েনের হিস্ট্রি কি দেখা গেছে। গত 72 দিনে বিটকয়েন মাইন হয়েছে 64,800। গত 72 দিনে প্রত্যেক দিন প্রায় 850-900 করে বিটকয়েন মাইন হয়ে আসে। তো 72 দিনে 64,800 মতো বিটকয়েন মাইন হয়েছে। গ্রে স্কেল সেল করেছে 2,14,000 মতো বিটকয়েন। আর ইটিএফ, আদার যেগুলো ইটিএফ কোম্পানি আছে যারা কন্টিনিউ বাই করে চলেছে, তারা কিন্তু টোটাল বাই করেছে 4,75,000 বিটকয়েন। একটা রাউন্ড ফিগার এখানে দেওয়া হয়েছে। তাহলে ভাবছেন তো যে বাইং প্রেশার কতটা এখানে ম্যাটার করছে, মানে বাইং প্রেশার কি পরিমাণে আছে। এবার আপনারা বলতে পারেন তাহলে এই হিসাবে তো আরও বিটকয়েনের প্রাইস যাওয়া উচিত, কিন্তু বন্ধুরা এখানে শুধুমাত্র জাস্ট মাইনার, গ্রে স্কেল আর হচ্ছে বিটকয়েনের ইটিএফ এর বাইংটাই দেখানো হয়েছে, কিন্তু তাছাড়াও ইটিএফে বড় বড় ভেল আছে যারা বিটকয়েনে বাই করছে এবং সেল করছে, তাদের কিন্তু এখানে দেখা হয়নি বা বলাও হয়নি। আর্কের যে বাইং দেখুন, এখানে আর্কের বাইং কিন্তু অল টাইম হাই। $200 মিলিয়ন বাইং কিন্তু কোথাও এর আগে করেনি, ফার্স্ট টাইম কিন্তু $200 মিলিয়ন বাইং করলো। যে ব্যাপারটা হচ্ছে, যখন এখানে কি হচ্ছে, যখন ব্ল্যাক রকের বাইং কমছে তো অন্যান্য ইটিএফরা বাইং বেশি করছে, যখন অন্যান্য ইটিএফের বাইং কমছে তো ব্ল্যাক রকের বাইং বাড়ছে। তবে ব্ল্যাক রকের বাইং কিন্তু ধীরে ধীরে একটু কমই লক্ষ্য করা গেছে।
গত 28 তারিখের যে আমি যদি ETF এর বাইং স্ট্যাটাস দেখি, ব্ল্যাক রক বাই করেছে 95 মিলিয়নের মতো ডলার, ফিডেলিটি বাই করেছে 68.1 মিলিয়ন ডলার, বিটওয়াইজ 67, আর্ক করেছে 27.6, এইভাবে করে বাইংগুলো হচ্ছে। আর গ্রে স্কেল সেল করেছে 104.9 মিলিয়ন। তো ঠিকই আছে, আগামী দিনে দেখা যাক কি হতে চলেছে বিটকয়েনের প্রাইসের যে মুভমেন্ট। একটু এবার চার্টে ফিরে আসি। আমি যে চার্টটা আপনাদের সামনে প্রত্যেকদিন তুলে ধরতাম সেই চার্টটাই কিন্তু আমি নিয়ে এসেছি আবার। আমি মনে হয় আপনাদের কাছে গত কয়েকদিন আগে যে যখন আমি লাস্ট ভিডিও তৈরি করেছিলাম তখন মনে হয় এই পজিশনে আমি বিটকয়েনের রেটটাকে 24শে মার্চ রেটটা রেখে গিয়েছিলাম। দেখুন এটা ব্রেক করে আপনার ঠিক এই জায়গাটা একটা বুল ফ্ল্যাগ তৈরি করছে। আপনি গুগলে যদি মারেন বুল ফ্ল্যাগ তাহলেই বুঝতে পারবেন বুল ফ্ল্যাগটা কিন্তু ওপরের দিকেও মানে ব্রেক হতে পারে, নিচের দিকেও ব্রেক হতে পারে, কিন্তু উপরের দিকে ব্রেক হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। আর এখানে যদি আমি একটু দেখে নেই যে বুল ফ্ল্যাগ সাধারণত আপনার যেখান থেকে, আমি যদি এটা অতটা না গিয়ে যদি এতটাও আমি দেখি যে বুল ফ্ল্যাগটা এখান থেকেই তৈরি হচ্ছে, তাহলেও আপনার দেখছেন টার্গেট পর্যন্ত এই ৭৪,৩৭৫। দেখুন এই মাপটা এখান থেকে, যেখান থেকে আমি ফ্ল্যাগের মেন দণ্ডিটা যেখান থেকে করা হয়েছে, অনেকে হয়তো এখান থেকে মাপ করবেন, এই জায়গা থেকে হয়তো মাপ করবেন, কিন্তু আমি কিন্তু এতটাও ধরলাম না। আমি কিন্তু জাস্ট এতটাও যদি আমি ধরি তাহলেও কিন্তু এর ওপরের দিকে যাবে। তো ঠিক আছে, আমি এতটাও না ধরে আমি যদি জাস্ট আপনাদেরকে জাস্ট এখান থেকে, যেহেতু এখান থেকে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়ে বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, আমি যদি এখান থেকেও আমি ধরি টার্গেটটা, তাহলেও টার্গেট কিন্তু আমাদের সেই ৭৫,০০০ কাছাকাছি যাচ্ছে। আর এটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই চার্ট প্যাটার্নটা কিন্তু আমি বহুদিন আগেই তৈরি করেছি। আর দেখুন এই পজিশন অনুযায়ী কিন্তু বিটকয়েন মুভমেন্ট করছে। তার মানে যে আমি 100% প্রেডিক্ট করছি সেটা না বন্ধুরা, এটা ভুল ভাববেন না। আমি আমার নলেজ থেকে আমার ট্রেড চার্ট প্যাটার্ন লক্ষ্য করে, বা যেটা আমার মনে হচ্ছে যে এই পজিশনে মুভ করছে, সেটা দেখে আমি কিন্তু লাইনগুলো টানছি। আর সবথেকে বড় কথা হচ্ছে আপনাদের মধ্যেও এই ব্যাপারটা আসতে পারে, তার জন্য সময় দিতে হবে, চার্ট লক্ষ্য করতে হবে, চার্টকে ফলো করতে হবে। আপনারা যদি প্রত্যেক দিন চার্টকে যদি একটু ট্রেডিং ভিউ চার্ট ওপেন করেন এবং চার্টকে যদি একটু লক্ষ্য করেন, ধীরে ধীরে আপনাদেরও নলেজটা কিন্তু বাড়বে। এবার ব্যাপারটা হচ্ছে চার্টটা কিন্তু অনেকভাবেই তৈরি হতে পারে। আপনি কিভাবে দৃষ্টিভঙ্গিতে দেখছেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। দেখুন আপনি কিন্তু এই যে দেখুন এইভাবে যদি আমি চার্টটা লক্ষ্য করি, বারবার কিন্তু নিচে নেমেছে আবার উপরে উঠেছে, কিন্তু এই যে লাইন, সেই লাইনটা কিন্তু এখানে ব্রেক করেনি, আবারও টাচ করার চেষ্টা করেছে 1 2 3, আর এখানে 4বার টাচ করার চেষ্টা করেছে। আমি যদি প্রথমবারটা বাদও দেই তাহলেও কিন্তু আপনার 1 2 3 4 4বার টাচ করার চেষ্টা করেছে, তারপরেও কিন্তু 5বারের বেলা এটাকে ব্রেক করে উপরে নিয়ে গেছে প্রাইসটাকে। তো আপনি কিভাবে দেখবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এটা দেখতে দেখতেই একদিনের অভিজ্ঞতা না, এটা দেখতে দেখতেই বুঝতে পারবেন। আর তবে বিগিনারদের কিভাবে ট্রেড করতে হবে আমি একটা সিরিজ নিয়ে আসছি। সেখানে কিছু ক্রাইটেরিয়া, যেমন কিছু জিনিস দেখে আপনারা যে ট্রেড করবেন বা বুঝতে পারবেন, সেটা কিছুটা হলেও আপনাদের উপকৃত করবে আশা করি। একটু লক্ষ্য রাখবেন চ্যানেলের দিকে, দেখবেন ওখানে একটা সিরিজ আসতে চলেছে যেটা বিগিনারদের
করতে গেলে বিগিনারদের কি কি জিনিস ফলো আপ করতে হয় এবং কি কি উপরে বেস করে করতে পারবে। তবে এখানে একটা বুল ফ্ল্যাগ তৈরি হচ্ছে, সেটা এখন দেখার। ওপরের দিকে ব্রেক করলে তো আমাদের টার্গেটের যে ইয়েলো দাগ ডট ডট করে টেনে গেছে সেই ইয়েলো দাগ টাচ করবে। আর হচ্ছে যদি এটা ব্রেক নিচের দিকে করে তাহলেও এই ইয়েলো দাগ ব্রেক করবে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে উপরের দিকেও ব্রেক করতে পারে, নিচের দিকেও ব্রেক করতে পারে। উপরের দিকে ব্রেক করার সম্ভাবনাটা বেশি। আর বন্ধুরা, তার মানে এটা না যে এটা যখনই আমি দিলাম তার মানে আজকালের মধ্যে ব্রেক করে দেবে, সেটা না। আমি দেখছি কিন্তু 6 আওয়ারের পার ক্যান্ডেলটা হচ্ছে এক একটা 6 ঘন্টাতে ক্যান্ডেল তৈরি হচ্ছে, তো একটু দেখে নেবেন। আর মুভমেন্টটা যদি সবাই বুঝতেই পারতো তাহলে তো হয়েই যেত, সবার কাছেই সেই মজাটা আসতো, সবাই উইন হতো, সবাই প্রফিট করতো। তবে আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, লাভ লস টোটালটা আপনাদের। আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করুন। আর আগামী দিনে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পেতে নিচে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আজকের মতো এখানেই।